আপনাদের ভাইয়া বাজার থেকে চাল গুঁড়ি করে নিয়ে আসলো। আজকে আমি পিঠা বানাবো বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তা যাই হোক, আপনারা দেখে বুঝে গিয়েছেন আমি কি পিঠা বানাবো। পিঠা বানানোর প্রস্তুতি দেখে, তাই না? হ্যাঁ, আমি ভাপা পিঠা বানাবো। তা তার আগে বলি, আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে দিলাম শীতের পিঠা খেতে আসার। তাই যাই হোক, এখন আমি চালনিতে চেলে নিব এই চালের গুঁড়িগুলো, কারণ চালের গুঁড়িগুলো আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। তাই ভাপা পিঠা বানাতে হলে তো এভাবেই বানাতে হয়। আমি এক সময় কোনো পিঠাই বানাতে পারতাম না, এখন মাশাআল্লাহ দিলে আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক রকমের পিঠাই বানাতে পারি। আর পেট থেকে কেউই কাজ শিখে আসে না, কাজ তো দেখে দেখে শিখতে হয়। আমাদের মা চাচিরা যেভাবে পিঠা বানাতো আমি সেভাবেই পিঠা বানিয়ে নিই। তা আমাদের বিক্রমপুরের পিঠাপুলিতেও অনেক মজা করে বানায়, তো অনেক মজা হয় খেতে। আমাদের শীত মানেই পিঠাপুলির উৎসব, ঘরে ঘরে শীতের মধ্যে পিঠা খাওয়া হয়। তবে এবছরে আমাদের পিঠা খাওয়াটা কমই হয়েছে। যাই হোক, এর তো দেখেন গুঁড়িগুলো কত সুন্দর হয়েছে। তবে আমার বড় ছেলেটা পিঠার খুব শখ, ওর জন্য মাঝে মাঝে পিঠা বানাতে হয়, কিন্তু এই বছরে তেমন করে পিঠা বানিয়ে ওকে খাওয়াতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম তার জন্য। এখন তোরও তো শীত আছে। আচ্ছা বলুন তো, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা আমাকে বেশি বেশি দোয়া করবেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। তো আমার গুঁড়িগুলো চালা হয়ে গিয়েছে, এখন আমি পিঠা বানাতে চলে যাব। আর আগেই আমি গরম পানি বসিয়ে দিয়েছি চুলাতে, আর গুড় নারকেল আগেই কেটে নিয়েছি। এখন আমার সাথে চলুন, আমি আমার রান্নাঘরে যাই। আমাদের মেয়েদের বেশিরভাগ সময়ই তো রান্নাঘরে কেটে যায়, তাই না? এই তো দেখেন, আমি নারকেল আগেই কুড়িয়ে রাখছিলাম, আর তার সাথে গুড়গুলোকেও ভালো করে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম বক্সে করে। এখন বিসমিল্লাহ বলে পিঠা বানানো শুরু করে দিব। শীতের মধ্যে গরম গরম ভাপা পিঠাটা খেতে খুবই মজা হয়। আর বেশিরভাগ রাতে আর সকালে গরম গরম ভাপা পিঠা যদি খাওয়া হয় খুবই ভালো লাগে। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এদিক দিয়ে পিঠার কাজ শুরু করে দিয়েছি বানানো। তো এখন নারকেলটাকে দিব উপরে। তা আপনাদের ওখানে কিভাবে পিঠা বানান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা কি নারকেল উপরে দেন না মাঝে দেন, তা কমেন্টে জানিয়ে যাবেন। আর এই তো এখন আমি পিঠা দিয়ে দিব খোলাতে। আমি কিন্তু স্টিলের বাটি দিয়ে পিঠা বানাচ্ছি। আর এই ভাপা পিঠার পাতিলটা আমি কিনে নিয়ে আসছিলাম আমাদের সিরাজদিখান বাজার থেকে। পাতিলটা দেখে আমার কাছে খুব ভালো লেগে গিয়েছিল, তখনই আমি সাথে সাথে কিনে নিয়ে আসছিলাম। আর এই তো আমার পিঠা বানানো শেষ, এখন পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে খাবো। পিঠা বলে কথা, সবাই মিলেমিশে খেতেই ভালো লাগে, তাই না? আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।